বিশাল এক সবুজ অরণ্য, চারিদিকে শুধু উঁচু উঁচু গাছ, লতা পাতা আর রং বেরঙের ফুল। জঙ্গলের সব পাখি মিলেমিশে একটা বড় পরিবারের মতো ভালোবাসা নিয়ে থাকত। কিন্তু এই জঙ্গলের সবচেয়ে প্রিয় পাখি ছিল টুনি। টুনি পাখি ছিল অনেক মিষ্টি স্বভাবের। তার গলা ছিল যেমন মধুর, মন ছিল তেমনি নরম। কারোর কোনো বিপদ হলে টুনি সবার আগে ছুটে যেত সাহায্য করতে। কিন্তু এই ভালোবাসাটা জঙ্গলের একজন পাখির একদম সহ্য হতো না। সে হল কালু কাক। কালু কাক ছিল অভিমানী, হিংসুটে আর রাগী। সে সবসময় ভাবত, আমি এত বড়, এত শক্তিশালী, তবুও কেউ আমাকে পাত্তা দেয় না কেন? সবাই শুধু টুনি টুনি করে পাগল। দেখি এই টুনি কতদিন এই জঙ্গলের রানী হয়ে থাকে। আমি এমন একটা চাল চালব যে সবাই ওর নাম নিতে ঘেন্না করবে। ওর এই ভালো মানুষের ভবিষ্যৎ আমি মাটিতে মিশিয়ে দেব। সবাই যেন ওর থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই ব্যবস্থা আমি করছি। কালু কাক দিন রাত শুধু ফন্দি আঁটে, কিভাবে টুনিকে ফাঁসানো যায়। জঙ্গলের একটা পুরনো নিয়ম ছিল, শীতের সময়ের জন্য সবাই মিলে বনের মাঝখানের একটা বড় বটগাছের কোটরে খাবার জমিয়ে রাখত, যাতে শীতে বনে বরফ পড়লে বা বৃষ্টি হলে কেউ না খেয়ে না মরে। এবারও সবাই মিলে অনেক কষ্ট করে ফল, বীজ আর দানা জমিয়েছিল। কালু কাক ভাবল, এই তো সুযোগ। মাঝরাতে যখন সবাই অঘরি ঘুমাচ্ছে, কালু কাক চুপি চুপি সেই গাছের কোটরে গেল। এই সব খাবার আমি চুরি করে টুনির বাসার কাছে ফাঁকা জায়গায় লুকিয়ে রাখব। কাল সকালে যখন সবাই খাবার পাবে না আর টুনির বাসায় খাবার খুঁজে পাবে, তখন মজাটা হবে। সবাই ভাববে টুনি একটা বড় চোর। যেমন ভাবা তেমন কাজ। কালু কাক বস্তা ভরে খাবার নিয়ে টুনির গাছের কাছে লুকিয়ে রাখল। টুনি তখন ঘুমাচ্ছে, সেই সবের কিছুই জানে না। পরের দিন সকালে জঙ্গলের মধ্যে হাহাকার পড়ে গেল। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের শীতের সব খাবার কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন আমরা শীতে কি খেয়ে বাঁচব? আমাদের ছানাপোনারা তো না খেয়ে মারা যাবে। সব পাখিরা কাঁদে আর ভাবে কে এরকম নিষ্ঠুর কাজ করতে পারে। ঠিক সেই সময় কালু কাক উড়ে এসে হাজির হল। তার মুখে একটা ভণ্ড কষ্টের ছাপ। ভাই সব, আমি কাল রাতে একটা অন্যায় হতে দেখেছি, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। আমি দেখেছি আমাদের সবচেয়ে ভালো পাখি টুনি চুপি চুপি খাবারগুলো নিয়ে তার বাসার কাছে লুকিয়ে রাখছে। কি বলছিস কালু? টুনি? আমাদের মিষ্টি টুনি এই কাজ করতে পারে? অসম্ভব। টুনি তো কখনো কারোর একটি দানাও না বলে ধরে না। বিশ্বাস না হলে চলো টুনির বাসায় গিয়ে দেখো আমার কথা সত্যি কিনা। আমি তো আর মিথ্যে কথা বলছি না, প্রমাণ খুঁজে দেখলেই পারবে। সব পাখিরা মিলে উত্তেজিত হয়ে টুনির গাছের কাছে গেল। কালু কাক নিজে গিয়ে সেই ফাঁকা কোটর থেকে সব ঘুরিয়ে আনল। টুনি তো অবাক, তার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। এইসব কি? আমি কিছু জানি না। টিয়া দাদা, ময়না দিদি, বিশ্বাস করুন, আমি এই খাবারগুলো চুরি করিনি। কে যেন আমাকে ফাঁসানোর জন্য এগুলো এখানে রেখে গেছে। চোর আবার কবে সত্যি কথা বলে? নিজে তো দিন দুপুরে ভালো মানুষ সেজে থাকিস, আর ভেতরে ভেতরে এত বড় চোর। তোকে আমরা আর এই জঙ্গলে থাকতে দেব না। টুনি, আমরা তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুই আমাদের শীতের সব খাবার চুরি করে আমাদের ছানাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। তোর এই পাপের কোনো ক্ষমা নেই। এক্ষুনি, এই মুহূর্তে তুই এই বন থেকে বেরিয়ে যা, আর কখনো আমাদের চোখের সামনে ফিরবি না। অন্যান্য পাখিরাও কালু কাকের কথায় উত্তেজিত হয়ে টুনিকে বকাঝকা করতে লাগল। টুনি বুঝতে পারল, এখন কেউ তার কথা বিশ্বাস করবে না। টুনি কান্না জড়িত মুখে, অভিমানী আর কষ্টে বন ছেড়ে উড়ে চলে গেল। তার ছোট্ট ডানা দুটো ক্লান্ত, কিন্তু তার থেকেও বেশি ক্লান্ত তার মন। কেন আমার সাথে এমন হলো? আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। কেন আমাকে সবাই ভুল বুঝল? হে সৃষ্টিকর্তা, তুমি তো সব জানো। আমি চোর নই, তুমি এর বিচার করো। টুনি উড়ে উড়ে একদিন এক রাত পার করে অনেক দূরে একটা পাহাড়ি বনে চলে গেল। সেই বনটা ছিল একদম অন্যরকম আর ভীষণ রুক্ষ। বড় বড় রুক্ষ গাছপালা, খাওয়ার মতো কোনো মিষ্টি ফল বা নিরামিষ নেই। টুনি একটি বড় রুক্ষ পাথরের ওপর বসে ক্লান্ত হয়ে হা হুতাশ করে কাঁদতে লাগল। হঠাৎ তার পাশে একটি অনুপম আলো জ্বলে উঠল।
টুনি চোখ মুছে অবাক হয়ে দেখে একটি অপূর্ব সুন্দর ফুল থেকে সেই নীলচে আলো আসছে। ফুলটি যেন কোনো জাদুই ফুল, তার পাপড়িগুলো থেকে মৃদু আলো বেরোচ্ছে আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কেন কাঁদছ ছোট্ট পাখি? এই অন্ধকারে একা একা এই নির্জন পাহাড়ে কি করছো তুমি? তুমি কথা বলতে পারো? আমি টুনি। আমার জীবনে অনেক কষ্ট। আমার নিষ্পাপ অবস্থায় আমার আপনজনেরাই আমাকে চোর সাজিয়ে বন থেকে বের করে দিয়েছে। আমি একটা বীজও চুরি করিনি। আমার এখন না আছে ঘর, না আছে খাবার। আমি এখানে একা কি করব আমি কিছুই জানি না। কেঁদো না টুনি, আমি সব জানি। আমি জানি তুমি একদম নিষ্পাপ। তোমার মনের ভেতর কোনো পাপ নেই। যারা অন্যায় করেছে তারা ঠিকই শাস্তি পাবে। সৃষ্টিকর্তা কখনো অন্যায়কে ছেড়ে দেন না। তুমি এখানে আমার পাশে থাকো। আমি তোমার এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি নিশ্চিন্তে থাকো। এরপর জাদুই ফুল তার অলৌকিক ক্ষমতা দিয়ে একটি আশ্চর্য ঘটনা ঘটালো। ফুলের পাপড়ি থেকে কিছু আলো বেরিয়ে পাশের একটি গাছের ডালে গিয়ে পড়ল। দেখতে দেখতে সেই আলো থেকে একটা খুব সুন্দর ঘর তৈরি হয়ে গেল। টুনি এত সুন্দর ঘর জীবনেও দেখেনি। এত সুন্দর! তুমি আমাকে এত বড় উপহার দিলে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার মনের ব্যথা অনেকটা কমে গেছে এখন। টুনি সেই জাদুই ঘরে সুখে থাকতে লাগল। কিন্তু ওদিকে টুনিকে তাড়ানোর পর সেই পুরনো বনে নেমে আসলো অভিশাপ। সৃষ্টিকর্তা এক নিষ্পাপ পাখির ওপর করা অন্যায় একদম মেনে নিতে পারলেন না। বনে নেমে আসলো ভয়ঙ্কর খরা। আকাশ থেকে মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। পুকুর নদী সব শুকিয়ে কাঠ হয়ে গেল। গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ল। পাখিরা খাবার আর জলের অভাবে ছটফট করতে লাগল। তাদের শীতের জমানো খাবারও শেষ হয়ে গেল। জল, একটু জল দাও কেউ। আমাদের জঙ্গলে এমন অভিশাপ কেন নেমে আসলো? আমরা কি এমন বড় পাপ করেছি যার ফলে সৃষ্টিকর্তা আমাদের ওপরে এত রাগান্বিত হলেন? উফ, আমার ডানাগুলো যেন পুড়ে যাচ্ছে। একটু জল না পেলে তো আমি মরেই যাব। এত খরা কেন হলো হঠাৎ? আমি তো আর সহ্য করতে পারছি না। পাখিরা যখন বাঁচার জন্য হাহাকার করছে, সবাই ঘুঁটি বাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে একটু জলের আশায়, ঠিক সেই সময় বনে একটি অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ থেকে উড়ে আসলো একটি বৃহদাকার বিস্ময়কর পাখি। তার মুখাবয়ব একটি গম্ভীর সাধুর মতো, ঠোঁট থেকে যেন জ্ঞানের আলো বেরোচ্ছে। সেই পাখিকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো মহান সাধু বাবা পাখি। তোরা সবাই মরবি। তোরা সবাই এই খরায় শুকিয়ে জ্বলে পুড়ে সব কটা মরবি। এটাই তোদের পাপের শাস্তি। সাধু বাবার কথা শুনে বনের সব পাখিরা ভয়ে কাঁপতে কাঁপতে জড়ো হল। তাদের চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। দয়া করুন সাধু বাবা, আমরা একটুও জল পাইনি, মাসের পর মাস খেতে পাইনি। এর ওপর আপনি আমাদের মৃত্যুর ভবিষ্যৎবাণী করছেন। কেন আমরা মরব? আমাদের কিসের দোষ? কি পাপ করেছি আমরা প্রভু? তোরা দোষ জানিস না? তোরা অন্যায় করেছিস এক নিষ্পাপ ধর্মপরায়ণ জীবের ওপরে। তোরা তাকে অপমান করে মিথ্যে অপবাদ দিয়ে তোদের ঘর থেকে বের করে দিয়েছিস বিনা কোনো প্রমাণে। সেই নিষ্পাপের কান্নার অভিশাপে আজ এই বনে খরা নেমে এসেছে। সৃষ্টিকর্তা রেগে গেছেন, তাই তোরা এই শাস্তি পাচ্ছিস। নিষ্পাপ? কিন্তু আমরা তো শুধু সেই চোর টুনিকে তাড়িয়েছিলাম যে আমাদের খাবার চুরি করেছিল। ও তো চোর ছিল, আমরা তো আর কারোর ক্ষতি করিনি। নির্বোধ জীবের দল! টুনি চোর ছিল না, তাকে হিংসা করে ফাঁসানো হয়েছিল। আর তোরা কোনো সঠিক বিচার না করেই শুধু একজনের কথায় একটি অসহায় পাখিকে বের করে দিলি। সব পাখিরা ভয়ে আঁতকে উঠল। তারা বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে। টুনি যে নিষ্পাপ ছিল সেটা শুনে তাদের বুকে বেদনার স্রোত বয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে ক্ষমা চাইতে লাগল। আমাদের ক্ষমা করুন সাধু বাবা, আমরা না জেনে অনেক বড় অন্যায় করেছি। আমাদের বাঁচান, এই খরা থেকে আমাদের মুক্তি দিন, পাখিদের প্রাণগুলো বাঁচান। আমি কিছুই করতে পারবো না। ক্ষমা করার অধিকার আমার নেই। যার সাথে অন্যায় হয়েছে একমাত্র তার কাছেই তোমাদের ক্ষমা চাইতে হবে এবং আসল অপরাধীকে খুঁজে বের করে তাকে শাস্তি দিতে হবে। তাহলেই এই অভিশাপ থেকে ক্ষমা পাবি আর আকাশে বৃষ্টি আসবে। কিন্তু আমরা আসল অপরাধীকে কিভাবে চিনব? কে টুনিকে ফাঁসিয়েছিল আমরা তো জানি না। আমাদের কোনো উপায় বলে দিন সাধু বাবা। চিন্তা করিস না, আমি আসল অপরাধীকে বের করার রাস্তা বলে দিচ্ছি।
আমি কাল সকালে এই বনে একটা যজ্ঞ করব। যজ্ঞ করলে অপরাধী যেই হোক আগুনের ধোঁয়ায় তার শরীর পুড়ে একদম কালো হয়ে যাবে। সে নিঃশ্বাস নিতে পারবে না, জ্বালায় ছটফট করবে, আর তার সব পাখনা পুড়ে ছাই হয়ে যাবে। কাল সকাল অবধি অপেক্ষা কর। এই কথাগুলো কালু কাক বিধ্বস্তভাবে গাছের পেছন থেকে শুনছিল। শরীর পুড়ে কালো হয়ে যাবে, জ্বালায় ছটফট করবে, এই কথা শুনে কালু কাকের রক্ত পানি হয়ে গেল। সে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তার মনে হলো যেন আগুনের আঁচ সে এক্ষুনি অনুভব করছে। সে আর একটি মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। সে জানত সাধু বাবা অবশ্যই এই জাদুমন্ত্র করবে, আর সে মরে যাবে। আমাকে বাঁচান, আমাকে পুড়িয়ে মারবেন না। আমি স্বীকার করছি, আমি সব দোষ করেছি। আমি হিংসা করে টুনিকে ফাঁসিয়েছিলাম। আমি একা খাবার চুরি করে টুনির বাসায় রেখেছিলাম যাতে সবাই তাকে চোর ভাবে। আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না। আমাকে যজ্ঞের আগুনে পুড়াবেন না। বনের সব পাখিরা অবাক হয়ে কালুকাকের কথা শুনতে লাগল। তাদের রাগে গা জ্বলতে লাগল। যারা টুনিকে তাড়িয়েছিল তাদের নিজেদের ওপর ঘৃণা হতে লাগল। কিন্তু এর মাঝেই সাধু বাবা হো হো করে হেসে উঠলেন। আরে বোকা কাক, আমি কি সত্যি কোনো যজ্ঞ করতাম নাকি? আমি তো এত সব ভয় দেখানোর জন্যই এভাবে বলেছিলাম, যেন আসল অপরাধী ভয়ে নিজে থেকেই সামনে আসুক। আমি জানতাম অপরাধী ভয় পেয়ে সত্যি কথা বলবেই। এখন বাকি কাজ তোদের ওপর ছেড়ে দিলাম, তোরা সঠিক বিচার কর। আমি চললাম। এই বলে সাধু বাবা পাখি অদৃশ্য হয়ে গেল। পাখিরা সবাই রাগের মাথায় কালুকাককে চারিদিক থেকে ঘিরে ধরল। তুই এত বড় শয়তান কালু! তোর জন্য আমাদের ইতিমধ্যে এত কষ্ট সহ্য করতে হলো। তোর জন্য আমাদের আদরের মিষ্টি টুনি আমাদের থেকে কত দূরে চলে গেছে। তোকে আমরা আজ ছাড়ব না, তোর উচিত শাস্তি হবেই। কালু, তোর বিচার আজ করব, তবে আগে টুনিকে ফিরিয়ে আনতে হবে। টুনিকে না আনা পর্যন্ত আমাদের পাপ মুছবে না। কালুকে গাছের সাথে বেঁধে রাখো, আর চলো সবাই মিলে আমাদের টুনিকে নিয়ে আসি। যেমন কথা তেমন কাজ। সব পাখিরা মিলে কালুকাককে শক্ত করে বেঁধে ফেলল। সে কতই না কাঁদে, কিন্তু কেউ শোনে না। তারপর সবাই মিলে উড়ে চলল সেই দূর পাহাড়ি বনের দিকে। উড়ে উড়ে তারা খুব ক্লান্ত হয়ে গেল, কিন্তু টুনিকে খুঁজে বের করার জন্য তাদের মন ব্যাকুল ছিল। অবশেষে তারা পাহাড়ি বনে পৌঁছে দেখল একটি অপূর্ব আলোকিত ঘরের ভেতর টুনি শান্ত হয়ে বসে আছে। পাশেই ফুটে আছে সেই অজস্র আলোর জাদুই ফুল। টুনি, আমাদের ক্ষমা করে দে। আমরা তোর মতন একটা নিষ্পাপ পাখিকে চিনতে ভুল করেছিলাম। আমরা অন্যায় করেছি তোর সাথে। কালু কাক সত্যি কথা স্বীকার করেছে যে সেই তোকে হিংসা করে ফাঁসিয়েছিল। আমাদের বনে খরা নেমে এসেছে তোর অপমানের ফলে। তুই আমাদের সাথে ফিরে চল, না হলে আমরা সবাই না খেয়ে জলের অভাবে মারা যাব। অন্যান্য পাখিরাও কাঁদতে কাঁদতে টুনির চারপাশে দাঁড়িয়ে ক্ষমা চাইতে লাগল। টুনি ছিল খুবই ভালো মনের পাখি, তার বুকে কোনো হিংসা ছিল না। পাখিদের এরকম কষ্ট আর কান্না দেখে তার চোখেও জল চলে আসলো। কাঁদছ কেন তোমরা সবাই? আমি তো তোমাদের কাউকেই দোষ দিই না। তোমরা তো সত্যিটা জানতে না, তোমাদের তো কোনো দোষ ছিল না। তোমরা বোকা বনে গিয়েছিলে। আমি তোমাদের সাথে অবশ্যই ফিরে যাব আমার পুরনো বনে। টুনি, তোমার মন অনেক কোমল। তুমি সবাইকে এত সহজে ক্ষমা করে দিয়েছ। তুমি গিয়ে তাদের জঙ্গলে আবার শান্তি ফিরিয়ে দাও। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আর তোমার এই জাদুই ঘরটা আমি তোমার পুরনো বনে পাঠিয়ে দিচ্ছি, যাতে তুমি সারা জীবন শান্তিতে থাকতে পারো। টুনি পাখিদের সাথে আনন্দে আবার পুরনো বনে ফিরে আসলো। আর আশ্চর্য ব্যাপার, টুনি পুরনো বনে পা রাখার সাথে সাথেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর মেঘে মেঘে গুড় গুড় শব্দ হয়ে ঝুমঝুম করে বৃষ্টি নেমে আসলো। খরা এক নিমেষেই কেটে গেল। পাখিরা জলে স্নান করে আনন্দে নেচে উঠল। গাছে গাছে আবার সাথে সাথে সবুজ পাতা আর ফুল ফল ধরল। এরপর পাখিরা কালু কাকের সঠিক বিচার করল, তাকে শাস্তিস্বরূপ বন থেকে চিরকালের জন্য তাড়িয়ে দিল। টুনি আবার সবার প্রিয় হয়ে সেই জাদুই ফুলের আশীর্বাদের ঘরে সুখে শান্তিতে বাস করতে লাগল। নীল আকাশে যখন ভোরের প্রথম আলো ফুটে ওঠে, তখন গাছপালার ভেতর থেকে দেখা যায় টুনির ছোট্ট বাসা। সেই বাসায় থাকত টুনি ও তার ছোট্ট মেয়ে তুলি। তুলি বেশিরভাগ সময়ই মন খারাপ করে থাকত। মা,
আমি বাহিরে বন্ধুদের সাথে খেলতে চাই। আচ্ছা ঠিক আছে মা। তুলি তার বন্ধুদের সাথে খেলা করতে তাদের ওখানে চলে যায়, কিন্তু তারা তুলিকে নিজেদের সাথে খেলতে নেয় না। এসেছে খেলতে, তোর তো কোনো খেলনাও নাই, রোজ আমাদের খেলনা নিয়ে খেলিস। যা, চলে যা, তোর সাথে আমরা খেলবো না, যা। তুলির বন্ধুরা তুলিকে এসব কথা বলে তাড়িয়ে দেয়। তবে এটা আজ নতুন নয়, সব সময়ই তারা তুলির সাথে এমনটা করে থাকে। তাই বেশিরভাগ সময় তুলির মন খারাপ থাকে। তারপর তুলি সেখান থেকে নিজের বাসায় চলে যায়। কি হলো মা, খেলতে যাসনি? ফিরে এলি যে? মা, সবাই আমার সাথে এমন করে কেন বলো তো? কেউ আমার সাথে খেলা করে না, আজকেও তারা আমাকে তাড়িয়ে দিল। তোর কোনো দোষ নেই রে মা, আসলে আমরা গরিব, তাই সবাই আমাদের দেখলেও এড়িয়ে চলে। তোর বাবা থাকলে আজ আমাদের এই অবস্থা হতো না। টুনি এসব কথা বলতে বলতে আবেগী হয়ে কান্না কান্না ভাব চলে আসে। তখন তুলি বলে, তুমি মন খারাপ করো না মা, আমি আর ওদের সাথে খেলতে যাব না। তারপর রাত হয়ে গেল। টুনি ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তুলি এখনো জেগে আছে এবং কেঁদে কেঁদে বলছে, সবার এত এত খেলনা আছে, বন্ধু আছে, বাবা আছে, শুধু আমারই কিচ্ছু নেই। তুলি এসব বলছিল তখনই একটা আলো জ্বলে উঠল এবং সেই আলো থেকে একটি সুন্দর ময়ূর বের হয়ে আসে। আরে, কে তুমি? আমাদের বাসায় কিভাবে আসলে? আমি তোমার বন্ধু হতে চাই, তাই এখানে এসেছি। তোমার যেমন কোনো বন্ধু নেই, ঠিক তেমনি আমারও কোনো বন্ধু নেই, জানো? তুমি কি আমাকে নিজের বন্ধু বানাবে? তাই তুমি আমার বন্ধু হবে? অবশ্যই আমরা বন্ধু হতে পারি, কিন্তু আমার সাথে বন্ধুত্ব করে তোমার কোনো লাভ হবে না, জানো তো? আমার কাছে কোনো খেলনা নেই, আমরা খেলবো কি করে বলো? সে নিয়ে তুমি চিন্তা করো না বন্ধু, তোমার যা যা দরকার আমি সব দিতে পারবো। আমি যে জাদু করতে পারি। ও মা, তাই? সত্যি বলছো বন্ধু? আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে? তাহলে আমাকে কিছু খেলনা এনে দাও না। আচ্ছা, এই নাও তোমার খেলনা। বাহ, কত সুন্দর খেলনা! হ্যাঁ বন্ধু, তোমার যখন যা দরকার হবে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে চলে আসবো। নতুন নতুন সব খেলনা পেয়ে তুলি অনেক খুশি হয়। তুলির শব্দ শুনে টুনির ঘুম ভেঙে যায়। এই তুলি, তুই না ঘুমিয়ে এই রাতে লাফালাফি করছিস কেন বলতো? মা, মা, দেখো আমার কতগুলো খেলনা। ও রে, তুই এতগুলো খেলনা পেলি কোথায়? দেখেও মনে হচ্ছে এগুলোর অনেক দাম। হ্যাঁ মা, এগুলো বিশেষ খেলনা, আমার বন্ধু আমাকে দিয়েছে। তুলি, আমার সাথে একদম মিথ্যে কথা বলবি না। আমি খুব ভালোভাবেই জানি তোর কোনো বন্ধু নেই। তুই কি এগুলো চুরি করেছিস? না না মা, এইসব কি বলছো? আমি চুরি করিনি, আমার বন্ধু আমাকে দিয়েছে। আমার বন্ধু জাদু জানে। দাঁড়াও, আমি তাকে ডাকছি। বন্ধু, বন্ধু। এই যে বন্ধু, আমি চলে এসেছি। বলো বলো, তোমার কি চাই? আমার এখন কিচ্ছু লাগবে না, কিন্তু এই খেলনাগুলো যে তুমি আমাকে দিয়েছো এটা মা বিশ্বাস করছে না, তাই তোমাকে ডেকেছি। তুলি, মা তুই কার সাথে কথা বলছিস? এখানে তো আমি কাউকে দেখছি না। মা, আমার বন্ধুকে আমি ছাড়া আর কেউ দেখতে পারে না। তোমার কি লাগবে বলো, আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়ে তোমাকে দেব। তাই? তাহলে তুই তোর বন্ধুকে বল
আমাদের এই ঘরটা অনেক পুরনো হয়েছে, আর সব দিক থেকে বাতাস ভেতরে আসে, তাই প্রচন্ড শীত লাগে। তোর বন্ধু কি আমাদের এই ঘরটা নতুন করে দিতে পারবে? অবশ্যই পারবে মা। কি বন্ধু, পারবে না তুমি? হ্যাঁ হ্যাঁ বন্ধু, অবশ্যই পারবো। জাদুই ময়ূর তাদেরকে নতুন ঘর বানিয়ে দেয়। নতুন ঘর পেয়ে মা ও মেয়ে অনেক খুশি হয়। তারপর থেকে তারা জঙ্গলের সব পাখিদের সমস্যা শোনে এবং তাদের সমস্যাগুলোর সমাধান করে দেয়। জাদুই ময়ূরও তাদের এসব কাজ দেখে অনেক খুশি হয়। টনি বোন, আমার একটা সাহায্য দরকার। আমি অনেক বড় বিপদে পড়েছি। কি হয়েছে মিঠু ভাই, কেমন বিপদ? তুমি তো জানো আমার মেয়ের বিয়ের কথা চলছে। এখন এই সময় আমি এত টাকা কোথায় পাবো বলো? কিভাবে গহনা বানাবো মেয়ের জন্য কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি কি আমায় কোনো সাহায্য করতে পারবে? মিঠু ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মিঠু ও টুনির সব কথা কালু কাক দূর থেকে বসে বসে শুনছিল। কালি, তুমি কি কিছু জানো? এই গরিব টুনি ও তার মেয়ে তারা দুজনই জঙ্গলের সব পাখিদের খাবার দেয়, টাকা দেয়, আরো অনেক সাহায্য করে। তুমি কি আমাকে কোনো রূপকথার গল্প শোনাচ্ছ কালু, নাকি স্বপ্ন দেখেছো? এই গরিব টুনির নিজেরই খাবার জোটে না, সে আবার অন্যদের এত সাহায্য করবে কি করে? আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলো আজ রাতে টুনির বাসায় চুপ করে যাব। সেখানে গেলেই তুমি বুঝতে পারবে। আমি আজকে মিঠু আর টুনির কথা শুনেছি। টুনি বলেছে মিঠুকে অনেক টাকা দেবে সে, আর জঙ্গলে সবাই বলাবলিও করে যে টুনির মেয়ের নাকি কোনো এক জাদুই বন্ধু আছে। আমার মনে হয় সেই তাদেরকে এত কিছু দেয়। যেই কথা সেই কাজ। রাত হওয়ার সাথে সাথেই কালু কলিকে নিয়ে টুনির বাসার দিকে যায়। তারা টুনির বাসার জানালা দিয়ে চুপ করে দেখে টুনি ও তার মেয়ে তুলি কথা বলছে। বন্ধু বন্ধু, তুমি কি আমার কথা শুনতে পারছো? তুলি ডাকার সাথে সাথে জাদুই ময়ূর চলে আসে, কিন্তু তুলি ছাড়া কেউ তাকে দেখতে পারে না। কালু, টুনির মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? একা একা কার সাথে কথা বলছে? আরে পাগল হয়নি, দেখো দেখো, এখন জাদু হবে। তুমি শুনলে না, সে বন্ধু বন্ধু বলে ডেকেছে। কালু ও কলি কথা বলছিল, এর মাঝেই জাদুই ময়ূর তুলিকে মিঠুর মেয়ের বিয়ের জন্য টাকা এবং গহনা দিয়ে চলে যায়। কালু ও কলি এত টাকা পয়সা আর গহনা দেখার পর নিজের লোভ সামলাতে পারছিল না। কালু, তুমি তো ঠিকই বলেছিলে। চলো চলো, আমরা সব টাকা আর গহনাগুলো নিয়ে নেই। এই না না, এখন না, একটু অপেক্ষা করো। ওরা ঘুমিয়ে পড়ুক, তারপর চুপ করে সব নিয়ে যাব। একটু পরেই টুনি ও তুলি ঘুমিয়ে পড়ে। তারপর কালু ও কলি সব টাকা আর গহনা নিয়ে চলে যায়। পরের দিন সকালে। মা মা, এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে মা, চিৎকার করছিস কেন? মা দেখো, রাতে এখানে গহনা আর টাকাগুলো রাখা ছিল, কিন্তু এখন নেই। আয় হায়, এখন আমি মিঠু ভাইকে কি বলবো? আমি তো তাকে কথা দিয়েছিলাম যে তার সাহায্য করব। তুমি চিন্তা করো না মা, আমি বন্ধুকে ডেকে সব বলছি, সে অবশ্যই কিছু একটা করবে। এই বলে তুলি জাদুই ময়ূরকে ডেকে সব কথা বলে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি জানি এইসব কারা করেছে। তারা তাদের লোভের উচিত শিক্ষাটাই পাবে। জাদুই ময়ূর তাদেরকে আবারও কিছু টাকা এবং গহনা দিয়ে দিল। কালু, এগুলো খোলো। রাতে তো নিয়ে আসার পর আর দেখলামই না টাকা আর গহনাগুলো। কালু ব্যাগগুলো খোলার পর তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ সেখানে গহনা আর টাকার বদলে ছিল বড় বড় বোমা। টাকা আর গহনা কোথায়? কালু, তাড়াতাড়ি এসব বাহিরে ফেলে দাও। কলি বলতে না বলতেই বোমাগুলো ফেটে গেল এবং তাদের কালো চেহারা আরো কুচকুচে কালো হয়ে গেল। বেঁচে থাকলে আর কখনো চুরি করব না।